নাগরিক ঐক্য খুলনা জেলা শাখা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সহ প্রধান বক্তা শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্য থেকে কেন্দ্রীয় কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এসেছেন এবং আমার সামনে উপস্থিত নাগরিক ঐক্যের সর্বস্তরের নেতাকর্মীরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দীর্ঘায়িত করার একেবারেই সময় নেই, আর আমি বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা খুব খেয়াল করার চেষ্টা করি যে আমি অতিরিক্ত বলে ফেলে বিরক্ত করে ফেললাম কিনা। কিন্তু কিছু কথা আজকে আমি এখানে এসে বলতেই চাচ্ছি। তার মধ্যে প্রথম আলাপ হলো জুলাই গণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আলাপ যে বাংলাদেশের রাজনীতির একটা টার্নিং মোড়ের সময় আমরা উপস্থিত আছি, আমরা দেখতে পাচ্ছি। সেটা আমাদের নাকের ডগা দিয়ে হচ্ছে। আমরা যেমনিভাবে শঙ্কিত তেমনিভাবে আশান্বিত। নাগরিক ঐক্য একটা কল্যাণ রাষ্ট্রের আলাপ দেয় এবং একই সাথে বলে পেছনে যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা ফেলে রেখে এসেছি সেই ধরনের ব্যবস্থার মধ্যে আমরা আর ফিরে যেতে চাই না। তার মধ্যে কি আমরা ক্যাম্পাসগুলোতে দেখতাম ছাত্রলীগ সম্পূর্ণভাবে দখল করে রাখতো। এখন আমরা রাস্তাঘাটে যখন হাঁটি সেই অবস্থাগুলো এখন আর দেখছি না। ধরেন সিলেটের এমসি কলেজে গৃহবধূকে নিয়ে তার হাজবেন্ড যখন ঘুরতে চায় তার হাত থেকে টেনে হেঁচড়ে নিয়ে ছাত্রলীগের গুন্ডারা সেদিনকে দর্শন করেছিল। আজকের অবস্থা ওই পর্যায়ে যায়নি। শুধু একজন ফরিদপুরের ছাত্র নেতা স্থানীয় সে 2000 কোটি টাকা পাচার করেছিল। এই টাকাগুলো কোত্থেকে এসেছিল? আপনার আমার পকেট থেকে এই টাকাগুলো বিদেশে নিয়ে তারা সেকেন্ড হোম মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে, কানাডায় বেগম পাড়া তৈরি করেছে। এই লুটতারাজের একটা সাম্রাজ্যকে ভেঙে চুরে তছনছ করে ছাত্র জনতা দিতে পেরেছে। কিন্তু আমরা নাগরিক ঐক্য যে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি সেটার ধরনটা কেমন হবে সেটা মাহমুদুর রহমান মান্না আজকে আমাদের প্রধান বক্তা তারা তাদের বক্তব্য স্পষ্ট করবেন। কিন্তু আমরা বলতে চাই পুরনো সেই ব্যবস্থার মধ্যে আমরা ফিরে যেতে চাই না। তো ছাত্র সংগঠনের বিষয়ে আমি আলাপটা দিয়েই শেষ করতে চাচ্ছি। আপনারা জানেন দেশব্যাপী সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠন অন্যান্য সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এই বিষয়ে যাতে একমত থাকে প্রধান উপদেষ্টার জায়গা থেকেও একটা প্রচেষ্টা আছে। আমরা একটা বড় ফটো দেখেছি, সেখানে সব দলের নেতাকর্মীরা ওখানে ছিলেন। একই সাথে পরবর্তী দিন আমরা দেখেছি সমস্ত ধর্মের ধর্মগুরুরা ছিলেন। কিন্তু পরবর্তীতে ছাত্র দলের নেতৃত্বে বলা যেতে পারে যে আরেকটা মিটিং হয় এই 5 তারিখে। সেখানে দুইটা দল, এই কথাটা একদম স্পষ্ট আমি বলতেছি আপনাদেরকে, যে দুইটা দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মূলত যেই ব্যানারটার আন্ডারে বা যেই ব্যানারটাকে সামনে রেখে বাংলাদেশের সকল মানুষ হাসিনাকে উৎখাত করেছে সেই সংগঠনটা আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এই দুইটাকে বাদ দিয়ে একটা মিটিং হয়েছে। সেটা নিয়ে জনপরিসরে এক ধরনের আলাপ উঠছে যে এদেরকে কেন বাদ দেওয়া হলো। আমি আজকের এই সভা থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নেতা উনি বললেন সেই সংগঠনটি কোনো ক্রিয়াশীল ছাত্র সংগঠন নয় এবং বিশেষ ক্ষেত্রে সমস্ত সমস্যার সমাধান করতে তারা পাচ্ছেন না এবং আরো নানা ধরনের কোশ্চেনের কারণে সমস্ত রাজনৈতিক সংগঠনগুলো একত্রিত হয়েছে। এটা কোনো বিভাজন না যে আমরা আলাদা হয়ে গেছি। দ্বিতীয় আলাপ, শিবিরের ব্যাপারে অনেকের মতানৈক্য আছে এই কথা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব। তো ওনাকে আমি এই বিষয়টা এভাবে গোজামিল না রেখে আরো স্পষ্ট করার জন্য বলবো যে কারা আপত্তি করেছে, কি কারণে আপত্তি করেছে। আর আমার মন্তব্য এবং নাগরিক ছাত্রৈক্য যেটা চিন্তা ভাবনা করে, যে কোনো ইস্যুতে প্রত্যেকটা ছাত্র সংগঠন না তার নিজস্ব চিন্তা ভাবনার আলোকে আলাদা আলাদা বসতে পারে। এখানে অনৈক্যের কোনো আলাপ টালাপ নাই। এই অনৈক্যের আলাপ দিয়ে পতিত যে ফ্যাসিড শক্তি তারা যে কোনোভাবে আমাদের দেশে এসে দেশটাকে দখল করবে, আরেকজন যে বিদেশে পালিয়ে গিয়েছেন তিনি চট করে ঢুকে পড়ে যে আবার সেই রামরাজত্ব কায়েম করতে চাইবেন। একটা কি বলে এক ধরনের খোদাই অবস্থা যে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে আর কোনো আলাপই ছিল না, তার বাইরে কোনো কথাই বলা যেত না, সে যেটা বলবেন ওটাই ঠিক, এই ব্যবস্থা আর কায়েম হতে দেওয়া যাবে না। এই ব্যাপারে সমস্ত ছাত্র সংগঠন ঐক্যমত। তাহলে এই যে আলাদা আলাদা হলো এটা হতেই পারে, সেটা নিয়ে বিভাজন বা ভাগাভাগির কোনো আলাপের জায়গাটা একেবারে নেই। তবে একটা আলাপ আমি মনে করি যে এই সরকারটা, আমি বলে দিই সেই সরকারের ব্যাপারে বলতে চাচ্ছি,
এই সরকার আমাদের চালের দাম, ডালের দাম, হাসিনার ভেঙে দেওয়া সমস্ত প্রতিষ্ঠানকে যে শেষ করে দিয়েছে, সেটা সব ঠিক করার জন্য আসে নাই। অনেকে আপনাদেরকে শুনে না পাশ থেকে যে আগেই ভালো ছিলাম, হঠাৎ 2 টাকা আলুতে বেড়ে গেল দাম, আমরা আগেই ভালো ছিলাম, মানে বুঝাইতে চায় আওয়ামী লীগ ভালো ছিল। এই যে আলাপটা ওনাদেরকে বলে দিবেন, হাসিনা আমাদেরকে 14টা বছর ভোট দিতে দেয় নাই। 3টা ইলেকশন, ডাকাতির ইলেকশন, জবরদখল ইলেকশন, রাতে ভোট ডাকাতি করে বাক্স ভরার ইলেকশন ছিল। সেই ব্যবস্থাটাকে ফিরিয়ে আনার জন্য ইউনিসের এই অন্তর্বর্তীকালীন সরকার আসতে সবার সমস্ত মনোবেদনা বেদনা এটা দূর করতে পারবে না। তবে সমস্ত সংগঠন, রাজনৈতিক সংগঠনকে নিয়ে তিনি বসলেন, কিন্তু ইউনিস সরকারকে আমরা দেখলাম তিনি ছাত্রদের প্রতিনিধি হিসাবে বসলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সাথে। একথা স্পষ্ট, ওই ব্যানারটা সামনে ছিল, কিন্তু বাংলাদেশের সমস্ত ছাত্র সংগঠন, আপামর জনতা সারা দেশ থেকে আন্দোলন করে হাসিনাকে উৎখাত করেছে। তো ছাত্র প্রতিনিধি হিসেবে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কেন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে যাবেন? অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা কেন তার বৈঠক বা সাক্ষাৎ পাবেন না, বা তারাই কেন একমাত্র তাদের প্রতিনিধি? এই জায়গাটা বিভাজন যদি হয়ে থাকে, আমি মনে করি সরকারের জায়গা থেকে শুরু হয়েছে। আমার স্পষ্ট আহ্বান, সমস্ত দলগুলোর সাথে যেভাবে বসা হয়েছে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে যেভাবে বসা হয়েছে, তেমনি ভাবে সরকার যাতে সমস্ত রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর সাথে বসার একটা ব্যবস্থা করেন। তাতে আগামী দিনের রাজনৈতিক সংস্কার, ক্যাম্পাস কিভাবে চলবে, ছাত্র রাজনীতির ধরন কিভাবে হবে, এবং আমরা যে আসলে একটা ওয়েলফেয়ার স্টেট গঠন করতে চাই এবং হাসিনা সেই ফ্যাসিস্ট ব্যবস্থাকে ভেঙে দিতে চাই, সেটা কেমন হবে সে ব্যাপারে আলাপ করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।